এই জন্য জলসা বোঝার জিনিস। তাহলে আমরা পৃথিবীতে কেউ আসি নাই, আসতে হয়েছে। যদি আমরা নিজে থেকে আসতাম তাহলে কেউ বলতো আমি বাউরিদের বাড়ি, বাগদির বাড়ি, মুচির বাড়ি যাব বলতো? আসতো না। কেউ বলতো চোর ছেঁচোর মুচির বাড়ি, ভিখিরির বাড়ি যাব বলতো? আসতো না। তাহলে আমি আমার পছন্দের মতো আসতাম, আমি আসি নাই, আমাকে আসতে হয়েছে। তাই যেখানে পাঠিয়েছে সেখানে এসেছি। কথা বুঝে আসছে? এই পৃথিবী থেকে আমরা যখন যাব তখন আমাদের ইচ্ছার কোনো দাম থাকবে না। যদি যাবার সময় আমার ইচ্ছার দাম হতো তাহলে মৌলানা সাহেব নিয়ত করতো আমি মদিনা শরীফে গিয়ে মরবো, এখানে মরবো না, মদিনা মরব হতো। আর আমি নিয়ত করতাম যে বাইতুল্লাহর ভেতরে মরবো, বাইরে মরবো না। কিন্তু এই ইচ্ছা পূরণ হবে, হতেও পারে নাও পারে, কারণ আমার ইচ্ছার দাম যাবার সময় থাকবে না। কারণ আমরা কেউ দুনিয়া ছেড়ে যেতে রাজি না, কিন্তু যেতে হবে। সেটা নিজের ইচ্ছায় নয়, কার ইচ্ছায়? তাহলে এসেছি কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়? আসার সময় আমার ইচ্ছার দাম ছিল, যাবার সময় ইচ্ছার দাম থাকবে না। তাহলে বোঝা গেল আমার ইচ্ছায় কিচ্ছু হবে। তো আমি যেটা শূন্য বলে ইচ্ছা করে এসেছি, হতেও পারে যেটা আমি বলবো বলে ইচ্ছা করে এসেছি ওটা বলতেও পারি, নাও বলতেও। তাহলে ইচ্ছার, আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হয় নাই আর হবে? জোরে বলেন। তাহলে ইচ্ছার দাম কার? আল্লাহ। যদি এবারে এখানে বোঝার জিনিস হচ্ছে আসার সময় যাবার সময় আমার ইচ্ছা চলে নাই, বাকি জীবন আমার ইচ্ছায় যদি কিছু করি ওটাতেও কিচ্ছু হবে না। আমার কুমড়ায়ের বাবাজিরা যা জলটা শুনতে এসেছেন বলেন সারা জীবন যা চলেছি বা যা চলছি সেটা আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? ভেবে বলবেন। দাঁড়িয়ে চেঁচেছেন আল্লাহর ইচ্ছায়, দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন আল্লাহর ইচ্ছায়। এত বড় মানে হাফ পাগলা তো পৃথিবীতে দেখিনি আমি। ছেলের বিয়েতে পনের টাকা নিয়ে কুত্তার মতো লাইন দিয়ে খেয়েছেন তার ইচ্ছায়, আর বিয়ে বাড়ি খেয়ে ঠ্যাং তুলে মুতে বাড়ি ফিরেছেন তার ইচ্ছায়। এত বড় খচানো করে বলছে তার আল্লাহর ইচ্ছায়, সুর করে বলছে আল্লাহ। জমির আল ঠেলেছেন তার ইচ্ছায়, পরের জমি মেরে নিয়েছেন তার ইচ্ছায়। সারা জীবন চলছেন নিজের ইচ্ছায়, আর নিজের ইচ্ছায় চালনেওয়ালা কোনোদিন রবের পিয়ারা হতে পারে না। বলে আমাদের বাড়ি যে মা বোনগুলো আছে প্রত্যেকটি মায়ের একটা স্বামী আছে, হ্যাঁ না? না জোরে বলে। ওই মা যত ভালো কাজ করুক যদি স্বামীর ইচ্ছায় না হয় তাহলে ওই মা কি স্বামীর ঘরে জায়গা পাবে? সে সব ভালো কাজ করেছে কিন্তু স্বামীর ইচ্ছার বাইরে, কাজটা ভালো কিন্তু স্বামীর ইচ্ছার বাইরে। তো বলেন ওই মা কি স্বামীর বিছানায় জায়গা পাবে? যদি বলেন পাবে না। কিন্তু কাজটা ভালো খারাপ যাই হোক যদি স্বামীর ইচ্ছার উপরে হতো তাহলে দুনিয়া ওর বিছানা থেকে তুলতে চাইলে স্বামী বিছানা থেকে সরিয়ে দিত না। তাহলে স্বামীর বিছানায় আদর পেতে গেলে বিবিকে স্বামীর ইচ্ছায় চলতে হবে, তার ইচ্ছার বাইরে যাওয়া যাবে? যদি বলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি হলেন সারা পৃথিবীর স্বামী। যদি তার রহমতের বিছানায় রহমতের চাদরে ঘুমাতে চাই আমি, তাহলে তার ইচ্ছায় চলতে হবে, তবে ওই চাদরে জায়গা পাবে। আর যদি তার ইচ্ছার ব্যতিক্রম চলে তাহলে ভালো কাজ করলেও শান্তি পাবে? যদি বলেন না। এবারে কোমরাইয়ের লোকেদের বলছি আপনি আপনারটা ভেবে নিন আর কারোরটা ভাবতে হবে না।
ছেলের সঙ্গে বাপের অশান্তি হওয়ার কারণ তিনি তার স্বামীর ইচ্ছায় চলেন নাই। ঘরের স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়ার কারণ তিনি স্বামীর ইচ্ছায় চলেন নাই। সম্পদের মালিক আর সম্পত্তির মালিক হওয়ার পরে শান্তিতে বাস করতে না পারার কারণ সে নিজের ইচ্ছায় চলেছে, স্বামীর ইচ্ছায় চলে। তাহলে বোঝা গেল আমার ইচ্ছার কোনো দাম কার? স্বামীর ইচ্ছা। কার ইচ্ছা? যদি বলেন তো বলেন আমি আপনি নিজের ইচ্ছায় চলবো না তার ইচ্ছায়? এতদিন চলেছি আর আগামীতে চলবো? বলেন চলবো। এটা মনে রেখে বয়ান শুনো। এই জন্য বললাম ভাই বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে না পারেন তাহলে শোনা হবে খালি সুর করে, কিচ্ছু লাভ হবে না। আলহামদুলিল্লাহ কেন বললাম জানেন না? প্রত্যেকটি বক্তা স্টেজে বসেই বলে আলহামদুলিল্লাহ, বলে না বলেন? আর শ্রোতাদেরকে বলে বলুন ভাই আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কিসের শুকর? কিসের শুকর জানেন না? কারণ এটা হলো জান্নাতের বাগান। এটা জান্নাতের, জোরে বলে, বাগান। আর জান্নাতের বাগান যারা পেয়েছে আর জান্নাতের বাগানে যারা ঢুকেছে তাদের সুন্নাত হলো শুকর আদায় করা। জান্নাতি মজলিসে যারা প্রবেশ করেছে তাদের কাজ হলো আলহামদুলিল্লাহ বলা। এই জন্য বক্তা বলেছে আলহামদুলিল্লাহ, আর ফের শ্রোতাদের বলেছে বলুন ভাই সকলে আলহামদুলিল্লাহ। কারণ এও জান্নাতের বাগানে বসেছে আর আপনারাও বসেছেন। কথা বুঝেছেন? মেরে মৌতম দোস্তর বুঝেন আল্লাহওয়ালা ভাইরা। যদি কোনো ছেলে রোজানা সকালবেলা মদের দোকানের ধারে লাইন দেয় তো পাড়ার লোকেরা অটোমেটিক বলবে দুদিন বাদে পাক্কা মদ খোর হবে। হ্যাঁ না না বলবে তো? যদি কোনো মানুষ রোজানা সকালবেলা কোনো চোরের কাছে গিয়ে খানিকক্ষণ বসে তার সাথে চলাফেরা করে তো লোকের ধারণা হবে এর শালা বড় হলেও ওর মতো একটা পাক্কা চোর হবে। হ্যাঁ না না যদি বলে তো যে যেমন জায়গায় বসবে, যে যেমন মানুষের কাছে বসবে, ধারণা মানুষের এইরকমই যদি বলে হবে। আর এটাই স্বাভাবিক। একজন মানুষ আপনার কাছে সে বসেছে, আপনি বলছেন ভাই দারুণ চেনে রেখেছেন তো, কি আপনার এবার বলেন না, বলেন না বসে, তো বলছেন হাতের তো বাকি নেই, বুঝলেন না এত সুন্দর সেন্ট বেড়েছে মাখেন নাই, বলেন না ও সত্যি করে বলেন না, দেবেন না বলে বলছেন তো, আর দিতে হবে না, বল নামটা বলেন। বলছে ভাই সত্যি আতর মাখি নেই, তবে হ্যাঁ কিছুক্ষণ আগে আমি আতরের দোকানে খানিকক্ষণ বসেছিলাম। কথা বুঝে এসছে তো? আতরের দোকানে খানিকক্ষণ বসে থাকলে তার পাশে কেউ বসলে বোঝে যে লোকটা মনে হচ্ছে আতর মেখেছে। হ্যাঁ না না বলে? মেরে মতন দোস্তর বুজুর্গ, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক পরীক্ষার জায়গা করেছে। আমি যতগুলো পয়েন্ট বলছি আয়াত বলার চেষ্টা করবো, আমি ভুলে গেলে মনে করবেন এই পয়েন্টে আয়াত বলেন নাই। এই পৃথিবীর আল্লাহ পরীক্ষার ছল জায়গা করেছে, এখানে শুধু দেখতে চাচ্ছি কে কোন দিকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামবাসীদের জন্য জান্নাতে আসার একটা সুযোগ করেছে, কিন্তু সবাইকে জান্নাতের বাগানে ঢোকার পারমিশন দেয় যদি বলে? যারা জিন্দেগিতে এরকম মাহফিলের কথা শুনে প্যান্ডেলের ভিতরে গিয়ে বসেছে, আপনি আশা করতে পারেন কিয়ামতে আর সে ছায়াতে বসতে পাবে? এইরকম যিনি মাহফিলের খবর শুনে ঘরের পাশে হচ্ছে জেনে যে ইচ্ছা করে ওই প্যান্ডেলের তলায় বসে নাই, কিয়ামতে শত চেষ্টা করেও জান্নাতের বাগানে ঢুকবে বলে আশা করা যায় না।
যে ছেলেকে মা ডাকলে ছুটে মায়ের কোলে আসে, সে যদি কখনো বিপদে পড়ে তো মা হাত ধরে টেনে নেবে, হ্যাঁ না না? যে ছেলেকে মা ডেকে ডেকে বিরক্ত হয়ে গেছে কোলে চাপে না, একদিনও কোলে চাপতে চাইবে সেদিন মা নেবে না। সত্য না মিথ্যা? জোরে বলেন। রোজ আনা পাঁচবার আল্লাহ ডেকে তার রহমতের কোলে বসাতে চেয়েছে, যারা তার কোলে চাপলো না, কেয়ামতে ও আরশের ছায়াতে ঢুকতে চাইবে, ফেরেশতারা ঢুকতে দেবে। এটা মনে রেখে দেয়। কথা বুঝে এসছে? জলসা বোঝার জিনিস আগে বলেছি, তাহলে উদম গল্প শুনিয়ে দিচ্ছি বাবাজি না। মদিনার একটা ঘটনা বলি গো বাবা, তোমাদের কি বলবো সে যে ঘটনা। আইরা মনে করছে দারুণ দিচ্ছে, ঘোড়ার ডিম কিচ্ছু বলে না, কিছুই শোনেন নাই। এতটুকু মনে করে নিয়ে বাড়ি যান যে যেমন জায়গায় বসবে আল্লাহ তাকে তেমন জায়গায়, যদি বলে, বসাবে। যদি আমরা ভালো জায়গায় বসতে চাই তো এখান থেকে বসার প্র্যাকটিস করে যাই, যাবে ইনশাল্লাহ।